রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের পোস্টার খুলে ফেলার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাতে এমনটাই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দিনহাটা স্টেশনের পাশে রয়েছে বিজ্ঞাপন লাগানোর বিশাল আকার জায়গা। সেখানেই মূলত রেলের অধীনস্থ এজেন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন লাগানো হয়। সেখানে এই এজেন্সি মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একটি পোস্টার লাগানো হয়েছিল, এমনটাই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে রেলের তরফ থেকে 2 আধিকারিকের উপস্থিতিতে সেই পোস্টার খুলে ফেলা হয়। এই বিষয়ে রেলের দিনহাটা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে তারা বিষয়টি জানতে চাইলে উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সেই পোস্টার খুলে ফেলা হয়েছে। সরকারি জায়গায় কোনো রাজনৈতিক দলের পোস্টার রাখা যাবে না, সে কারণেই সেই পোস্টার খুলে ফেলা হয়েছে বলেই তাদের জানানো হয়, এমনটাই জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত তৃণমূলের যুব সংগঠনের দিনহাটা শহর ব্লক সহ সভাপতি মনোজ দে জানান, যখন সেই পোস্টারগুলো খুলে ফেলা হচ্ছিল তখনই তারা বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে পোস্টার খুলতে বাধা দেন। এরপরেই রেলের আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকদের গোটা বিষয়টি জানান। তৃণমূলের যুব সংগঠন দিনহাটা শহর ব্লক সহ সভাপতি মনোজ দে বলেন, রাজনৈতিক কারণে এই পোস্টার খুলে ফেলা হচ্ছে, বিজেপির দালালি করছে আধিকারিকরা, এমনটাও অভিযোগ করেন তিনি। যদিও রেলের আধিকারিক সঞ্জীব কুমার গুপ্তা জানান, উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সেই পোস্টার খুলে দেওয়া হয়েছে। সরকারি জায়গাতে কোনো রকম রাজনৈতিক দলের পোস্টার লাগানো যাবে না, সেই জন্যই তো খুলে ফেলা হয়েছে। স্বাভাविकভাবে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। पीएम साहब को फोन किया है, आपका अधिकारी को फोन किया है, क्या बोला है? कमर्शियल के पेपर वो हमको अपना हमारा जो ऑफिसर है, हमरे सर आप बात कीजिए करेंगे क्या बोला है? तो हम बात नहीं क्या करेंगे। बोला है? वो बोला कि देखो, वो पहले बात बोला कि किसी भी पार्टी का हमारा परिसर जो गवर्नमेंट नहीं परिसर वो तो ये बोला है कि कमर्शियल आदमी नहीं, उसके बाद कहा बोला जो- सुनिए, हम बोले सर आप इससे बात करेंगे, आपसे बात करेंगे। बोले तो बोले नहीं मैं क्यों करूँ, वो तो कमर्शियल करेगा। मेन तो एडवर्टाइज कमर्शियल में आता है आपका आप है तो जी। आपका तरफ में हर लोकल दुकानदार है, हर आदमी का कंप्लेन है। क्यों आप बेदिन तरफ से बहुत आगे आगे आप आदमी का मैंने पब्लिक के खिलाफ पे जा हम क्यों पब्लिक खिलाफ जाएंगे? हाँ, आप मोदी जी का चामचा है, हट, आप बीजेपी का चामचा है। नहीं, हम ऐसा बोला नहीं। है तो आप चामचा है अरे बीजेपी का। भाई, क्यों हम बीजेपी करेंगे? हम लोग हाँ, तो बीजेपी का गवर्नमेंट चामचा जॉब है है। आप लोग। हमको एक नहीं हाँ, नहीं, दीदी का छवि देखकर आप जा- डरपोक हो गया। आप एकदम नहीं बोला आप था। आप गलत समझ रहे हैं, ऐसा हाँ, ना। अभी जब अब ये खुला है, हमको रिक्वेस्ट की है कि खुला हुआ कोई कंपनी है वो दूसरा भी खुलो। क्यों आप नहीं खुला है? क्यों कंप्लेन है? आप क्या बोले, उसको नहीं खोलेंगे तो इसको भी लगा नहीं दीजिए। नहीं नहीं, आप- हम ये बोला है जे वो खुला है तो ठीक है, अब ये खुला हम वीडियो करेगा, आप खोले तब आप हाडू काटना है आपको। नहीं वो आपको बात नहीं। हाडू काटना आप है। बोले कि इसको खोलिए, अभी नहीं तो क्यों इसको नहीं? लगा दीजिए। हम तो ठीक है लगा देते हैं, हम लगा रहे हैं। हमको कोई किसी से शिकायत नहीं है। ठीक है, हम लोग को ऑर्डर आता है आगे बोलना कि चुका मोदी- है, सुनिए, आगे बोलना है हाँ। जो आप कंप्लेन कीजिए, एमसीसी का आदमी आके खुलेगा, हमारा कोई दिक्कत नहीं है। आप 2 आदमी, आप असिस्टेंट मिनिस्टर हो जो भी हो, 2 आदमी इंटेलेक्चुअली भावे ये खुला है। नहीं ऐसा आरोप मत लगाइए। एकदम আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। খুলে নিয়ে এসেছে পোস্টারটা কেন হয় কি বলবেন? মানে প্রথম কথা হচ্ছে আমাকে স্টেশন থেকে দুপুরবেলা ফোন করা হয়েছিল যে এরকম একটা স্টেশনে ফ্লেক্স লাগানো আছে। তাই আমি ভাবছিলাম লোকাল যদি কেউ লাগিয়ে থাকে, তা আসলাম, এসে দেখলাম যে এই 2টা পোস্টার, আপনারা দেখুন এখানে একটা পোস্টার, ঠিক আমার বাঁ হাতে একটা পোস্টার আছে। দুটাই এজেন্সি, মানে সেন্ট্রাল থেকে বা রেল থেকে দেওয়া এজেন্সি। তারা কোনো সময় ডিটারজেন্ট পাউডার বা কোনো সময় কোনো অ্যাডভাইস যেরকম হয় সেরকমভাবে টাকা নিয়ে করে। তাই মানে এটা আমাদের না। তারপর বললাম পরে ওরা বললো যে আরবিএফতে খোলেন না, আরবিএফতে কেন খোলাবেন, এজেন্সি কমপ্লেন করুন। আর এমসিসি আছে অল ওভার ইন্ডিয়াতে, এমসিসি যেখানে গভর্নমেন্ট সেন্ট্রালেরই হোক স্টেটেরই হোক, তারা তাদের মতো খুলবে, আমাদের কোনো আপত্তি নেই, তারা দেখে নিয়েই খুলবে। রাতের অন্ধকারে আজকে মেঘলা আকাশ, জনশূন্য একদম, সেই চান্সে 2জন কর্তৃপক্ষ, একজন এসএস আর একজন অ্যাসিস্ট্যান্ট এসএস, হ্যাঁ 2জন কর্তৃপক্ষ তাদের লোকজন নিয়ে রাত্রি 11টার সময় চোরের মতো
দিদির ছবি লাগাতে ওদের হাঁটু কাঁপছে, তারা নির্লজ্জের মতো চুরি করে পোস্টার খুলছিল। আমরা বাধা দেই, তারপরে বলি ঠিক আছে আপনারা তো খুলছেন তো ওটাও খোলেন। তা ওটা খুলতে ভয় পাচ্ছে, আমাদের লাগিয়ে দিন। ওরা নির্লজ্জের মতো আমাদের ভয়, ওদের অফিসাররা বলেছে তারপরে খুলছে, আমাদের ভয় এখন, মানে আমাদের কথা মতো ওরা লাগাচ্ছে। আপনারা ভিডিওটা এটা করে নিন। এরা একদম বিজেপি দালালি করছে। কি নাম আপনার? আমার নাম মনোজ দে। কি করবে? আমি তৃণমূল কংগ্রেসের যুব कॉन्ग्रेस सह-सभापति। टीएमसी का पोस्टर था जब खुल दिया, अब क्यों खुल दिया? तो हमारे साहब बोला गया कि इस गवर्नमेंट परिषद में किसी भी पार्टी का नहीं होगा, तो इसके ग्राउंड पर आपको छोड़ा रिटर्न गया। दिया है क्यों? अब तो फिर खुले, अब फिर अब लगा दिया क्यों? तो इन लोग अपोज हो क्या रहा है, पार्टी के नहीं आप नहीं खोल सकते हैं, वो इलेक्शन कमीशन का जो पदाधिकारी आएंगे वो खोलेंगे। हम ठीक है हम लगा देते हैं, जब आपको अपोज हो रहा है, लग रहा है ऐसा, तो हम लगवा दिए। आपका शुभ नाम, संजय कुमार गुप्ता, डेजिग्नेशन? SS दिनहाटा।